সুমির হাতে এত বড় বাটি দেখে তোমরা নিশ্চয়ই ভাবতে শুরু করে দিয়েছো যে কাকিমা মনে হয় আবার নতুন কিছু মাখা করছে। হ্যাঁ, তোমরা একদম ঠিক ধরেছো। আমি আজকে সুমির জন্য ডাসা পেঁপে মাখা করেছি। ডাসা পেঁপে মানে হয়তো তোমরা অনেকে বুঝতেই পারলে না, আসলে কি বলতো, যে পেঁপেটা কাঁচা পাকা দুটোর মাঝখানে হয় সেটাকেই আমরা ডাসা পেঁপে বলি। তো যাই হোক, অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল গাছের ডাসা পেঁপে মাখা করে সুমিকে খাওয়া। তো দেখো, আজকে আমি চলে এলাম সুমির জন্য পেঁপে মাখা করতে। তবে মাখা যে আমি শুধুমাত্র সুমির জন্য করি সেটা না, সুমি খাই তাই সেটা তোমরা দেখতে পাও, আরো আমরা সবাই মিলেই কিন্তু সেটা খাই। তো যতক্ষণ এখানে আমার পেঁপেটা মাখা হচ্ছে ততক্ষণ আমি আমার প্রিয় সাবস্ক্রাইবার আমিনা, চয়নিকা, জয়া, মাহিমা, আসাম থেকে মায়না, বিলকিস, আখি, নিপা, কলকাতা থেকে শুভ, রূপাঞ্জনা, এছাড়াও মুর্শিদাবাদ থেকে রিয়া, সুদীপ্তা, খাদিজা খাতুন, অনুষ্কা, বোলপুর থেকে সহেলি, বিপাংশী, তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। জানো তো, আমি হয়তো তোমাদের কোনোদিন দেখিনি, কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ে না আমার খুব কাছের মনে হয়। মাখা আমার কমপ্লিট। এখন দেখি আমি আমার দিদি ভাইকে দিয়ে টেস্ট করাচ্ছি, আর দিদি ভাই খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। দিদি ভাইয়ের তো ভালো লেগেছে, এবার দেখি সুমি কি বলে। প্রথমে তো সুমি বুঝতেই পারছিল না যে এটা কি মাখা, তারপরে যখন খেতে শুরু করলো তখন একা একা পুরোটাই খেয়ে নিল। আর ওর এক্সপ্রেশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে কতটা ভালো হয়েছে।